গুড মর্নিং সবাইকে। আমি আজকে একটু অন্যরকম রেসিপি করে দেখাবো। আমি এটা পনিরের রেসিপি, বাচ্চাদের বড়দের খুবই প্রিয়, মানে খুবই পছন্দের। আমি বাড়িতে এরকম করেই পনিরটা রান্না করি প্রায় সময়, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি প্রথমে বিনস দিয়েছি, গাজর দিয়েছি, আলু, ক্যাপসিকাম, টমেটো আর দুটো কাঁচা লঙ্কা ছেঁড়া। এর মধ্যে এই ফুলকপিও অ্যাড করা যায়। তো প্রথমে আমি গরম জলটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আমি সব সবজি সেদ্ধ বসিয়ে দিলাম। তো আমি এদিকে সবজিগুলো সেদ্ধ হোক, আমি এদিকে রেডি করে নেবো কী কী প্রয়োজনীয় জিনিস লাগবে। তো প্রথমে কাজু বাদাম আর কিশমিশটা আমি ভালো করে বেটে নেবো। তো আমার কাজু বাদাম কিশমিশটা বাটা হয়ে গেলে এরপরে পনিরগুলো কিন্তু আমি একটু লম্বা লম্বা করে কাটছি, যেহেতু সবজিগুলো লম্বা লম্বাভাবে দেবো ওই জন্য পনিরগুলো লম্বা লম্বা করে কাটছি। এই পনিরে কিন্তু আমি ভাজা করবো না, আমি কাঁচা পনিরটাই ব্যবহার করবো, দারুণ খেতে লাগে। আর মানে কী বলবো, এরকম পদ্ধতিতে বানিয়ে দেখবেন, বাড়িতে খুবই পছন্দ হবে, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। এরপরে আমি দিলাম একটু দুধ দিয়েছি আমি ছোটো প্যাকেটে, যেরকম পরিমাণ মতন দেবেন। তারপরে আমি অ্যাড করলাম দুধের মধ্যে দইটা অ্যাড করে দিলাম, দিয়ে এরপরে আমি কাজু বাদাম কিশমিশটা ওর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে এর মধ্যে একটু টমেটো সসও দিলাম। তারপরে টমেটো সসটা দিয়ে এরপরে একটু অল্প করে চিনি দেবো। চিনি দিয়ে আমি ভালো করে মশলাটা মানে পেস্টটা আমি ভালো করে গুলে রাখলাম, লিকুইডটা। এরপরে আমি কড়াইয়ের মধ্যে গোটা গরম মশলার মধ্যে যা যা থাকে সবই দিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে একটু সাদা তেল দিয়ে সবই গোটা গরম মশলার মধ্যে সব কিছুই দিয়ে দিলাম। গোটা গরম মশলাটা একটু ভালো মতন অ্যারোমাটা বেরোনোর পরেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কাটা অ্যাড করেছি। এরপরে আমার সব রকম সবজি একদমই আমি সেদ্ধ করে নিই, যেটা একটুও কাঁচা না, সব সেদ্ধগুলো আমি ওর মধ্যে দিয়ে দিলাম তেলের মধ্যে। সবজিগুলো কিন্তু কোনো ভাজবো না আমি। এরপরে আমি যে লিকুইডটা রেডি করে রেখেছিলাম, ওই লিকুইডটাও আমি অ্যাড করে দিলাম এর মধ্যে। তো এর মধ্যে লিকুইডটা অ্যাড করে দেওয়ার পরে আমি ওই যে সবজির যে জলটা ছিল, সবজি সেদ্ধ জলটা একটু অ্যাড করেছি এর মধ্যে। একটু ঝোল রাখলে কী হয়, পরোটার সঙ্গে, রুটি, ভাত সব সঙ্গে খুব ভালো লাগে। তা আমি এবার কাঁচা যে পনিরগুলো আমি ভাজিনি, এই পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। আমি সবজিতে সেদ্ধ করেছিলাম নুন দিয়ে, তার স্বাদ মতো নুন আর একটু চেক করে আরেকটু সে নুন দিয়েছি আমি পরে। তারপরে আমি পনিরগুলো দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেবো। আমি স্বাদ মতো নুন দিয়েছি, আপনারাও দেবেন। এরপরে আমি একটুখানি ভালো করে একটু ফুটিয়ে নেবো। দেখুন তেল ওপরের দিকে তেলটা ছাড়ছে, দারুণ খেতে লাগে এইটা। মানে আপনাদের এখন বলছি, আমার এখনই খুব খেতে ইচ্ছা করছে। আমি তো এটা কালকে বানিয়েছি, তা আজকে আমি এডিট করছি, খুব ভালো লাগছে দেখতে আর খুবই সুন্দর হয়েছিল খেতে, আর বাচ্চারা তো খুব ভালোবাসে। আর এরপরে আমি নামানোর একটু আগে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে আমি ঝোলটা ফুটছে, তার মধ্যে একটা পুরো মাখন আমি দিয়ে দিয়েছি, ছোটো বাটারটা। তো তারপরে আমি একটু ফুটতে দিয়ে আমি যখন গ্যাসটা অফ করে দেবো, তারপরে আরেকটা আমি বাটার দেবো। বাটার দিয়ে আমি চাপা দিয়ে দেবো একটা কিছু দিয়ে। ব্যাস রেডি আমার টেস্টি পনিরের এই তরকারিটা, মানে দারুণ হয় খেতে। প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আপনারা বানিয়ে খাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাকে কিন্তু জানাবেন কেমন হয়েছে।